গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার গোপাল সোনার আশীর্বাদে সকালে সব কাজ কমপ্লিট করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান করে চলে এলাম ঠাকুরের ভোগ রান্না করতে। তো আমার গোপাল সোনার ভোগ আজকে রান্না করেছি পায়েস। তো দেখতেই পাচ্ছ পায়েস রান্না করেছি, আমার গোপাল সোনাকে ভোগ দর্শন করালাম। তো আমার গোপাল সোনাকে ভোগ দিয়েছি, দেখো আমার গোপাল সোনাকে তোমরা সবাই দর্শন করো। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর এই দেখো আমার গোপাল সোনাকে সবাই একটু দর্শন করো, আর যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে বিশেষ কোনো ভিডিও বানাতে পারিনি বন্ধুরা, শরীরটা খুবই খারাপ, ভীষণ শরীরটা খারাপ, জ্বর এসেছে আর মাথারও যন্ত্রণা হচ্ছে। যে ভয়েসটা দিচ্ছি ভীষণ প্রবলেম হচ্ছে, অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা। তো দেখো গোপাল সোনার ভোগটা দেখানোর পর আমি যেটাতে পায়েস রান্না করেছিলাম সেটাতে আবার ঢেলে দিলাম, যাতে সবটাই ভোগ হয়ে যায় আর সবাইকে খাওয়াতে পারি। আর দেখো আমার শ্বশুরমশাই রোদে বসেছেন। আজকে আমার শ্বশুরমশাইকে আমার বাবাকে আজকে স্নান করাবে সাবান মাখিয়ে, তোমাদের দাদাভাই। তো বাবাকে রোদে বস করেছে, যত জামা কাপড় ছিল বাবার আমাদের সবার দেখো রোদে দিয়েছি। কেন কি ঠান্ডার সময় আর বাবা সবসময় শুয়ে থাকেন, তো আর এগুলোকে সব বাবার এগুলোকে সব রোদে দিয়ে বাবাকে স্নান করাবে। কেন বাবা এমনি জল ঢেলে স্নান করে নেয়, তো বাবাকে স্নান করাবে তোমাদের দাদাভাই। তো বলছে আজকে একটু স্নান করে দিই, বাবাকে সাবান মাখাতে হবে। বাবা তো সাবান মাখতে পারেনি সেরকমভাবে। নাও এই যে জলটা না, আরে ওটা সেদিকে রাখো না, সেদিকে রাখো। ইস, তোমাদের দাদাভাই এই জলটা গরম করে দিয়েছি, বাবাকে স্নান করাবে। এই যে বাবা বসে আছে বাইরে, জল গরম করে দিয়েছি। আর এবারে তোমাদের দাদাভাই বাবাকে স্নান করাবে, কেন আমি ওদিকে রান্না করব আর সব কাজ করব। তো তোমাদের দাদাভাই বললো তো আমাকে সব ব্যবস্থা করে দাও, আমি বাবুকে আজকে স্নান করাবো। তো দেখো সাবান মাখছে, বাবা তো বসতে পারেন না বেশিক্ষণ, আর আমার এতটা শরীরটা খারাপ, ভয়েসটা দিচ্ছি তোমরা বুঝতে পারছো কতটা প্রবলেম হচ্ছে। তো বাবাকে দেখো পুরো পায়ে হাতে ভালো করে সাবান মাখাচ্ছে তোমাদের দাদাভাই। আর তোমার দাদাভাই সবই করে, বাবার সব কাজটাই করে, আমি অতটা করতে পারি না, কেন কি আমার সময় হয়ে ওঠেনি। তারপরে আরেকটা কথা কি, তোমাদের দাদাভাই বলে ঠিক আছে আমি যখন বাড়িতে আছি, যখন থাকবো আমি করে দেবো, তুমি তোমার অন্য কাজ করো। তো দেখো বাবা বেশিক্ষণ বসতে পারেনি, যা হোক নিজের কাজটা নিজে করতে পারে। কি ওই স্নান করতে গেলে জলটা ঢেলে নিয়ে গায়ে চলে আসে তেলটা মেখে আর কি, আর সাবান মাখতে পারেনি। তো বাবা দেখো কত হাসছে, বাবা বলে যে আমি কি ছোট হয়ে গেছি যে আমাকে সাবান মাখাতে হবে। তো বাবা বুঝতে পারেননি বাবার যে গায়ে ময়লাগুলো চাপ হয়ে বসে আছে, বাবা তেল মাখছে স্নান করে নিচ্ছে, কিন্তু ময়লাগুলো থাকলে তো কষ্ট হচ্ছে না, সেটা তো আমরা বুঝতে পারছি। তো সেটা বাবা তো বুঝতে পারেননি, বাবা বলে যে আমি কি ছোটো ছেলে দিয়ে বলে বাবা হাসছে। আর তোমাদের দাদাভাই দেখো ভালো করে গরম জল করে তাকে স্নান করিয়ে দিচ্ছে। বলছে বাবাকে একটাই কথা, তোমাদের দাদাভাই বলছে তুমি চুপ করে বসো, আমি তোমাকে স্নানটা করে দিই। আর বাবা খালি বলছে আগে ছেড়ে দে আর দরকার নেই বলে বাবা খালি বলছে। আর তোমাদের দাদাভাই একদম ভালো করে হাত পা সব একদম গরম জল করে সাবান দিয়ে ধোয়াচ্ছে। তো তোমাদেরকে আর বিশেষ অন্য কোনো ভিডিও আমি দেখাতে পারি না, কেন কি আমার শরীরটাও ভালো ছিল না। তো তোমাদের দাদাভাই বললো যখন স্নান করাবো, আমি ঠিক আছে এইটা একটা ভিডিও করে নিই, তাহলে আমার একটা ভিডিও হয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, যদি কোনোভাবে কোনো কিছু ভুল বলা হয়ে যায় বা কোনো কিছু ভুল হয়ে যায়, তো প্লিজ তোমরা মাফ করে দিও। সেরকমভাবে হয়তো আমি ভয়েস দেওয়াটাও গণ্ডগোল হয়ে যায়, কারণ আমার শরীরটাও ভালো নয়। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদের দাদাভাই বাবাকে স্নান করাচ্ছে, দেখো ভালো করে সাবান মাথায় সাবান দিয়ে ভালো করে স্নান করাচ্ছে। তো এইভাবে কষ্ট হচ্ছে, ভয়েস দিতে গিয়ে যে কতবার বন্ধ করছি কতবার চালু করছি তার কোনো ঠিক নেই। তো দেখো এইভাবে তোমাদের দাদাভাই সেবা করছে বাবার, তো প্রত্যেক দিন করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তো অন্য কোনো ভিডিও ছিল না, তো ভাবলাম ঠিক আছে তুমি তাহলে ওটা করো, ওইটাই আমি ভিডিও করে নিচ্ছি, আর এটাই আমি আজকে ভিডিওটা ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে। আর তোমাদের দাদাভাই একটাই কথা বলে যে আমি যদি ভগবানের সেবা করি, ভগবান হচ্ছে বাবা মায়ের যদি সেবা করি তো মনে হয় ভগবান সন্তুষ্ট হবেন। তো একটাই কথা বলে সবসময় যে আমি বেঁচে থাকতে থাকতে মানুষের সেবা করতে চাই, আমি ওই মারা যাবার পর সবাইকে লোক দেখানোয় অনেক কিছু করব, এটা আমার ভালো লাগে না। তো আমার যেটা ভালো সেটা আমি করব, সেটা তোমাদেরকে হয়তো কতটা ভালো লাগছে নাকি জানি না। তো তোমাদের দাদাভাই একটাই কথা বলে, মানুষ বেঁচে থাকলে যতক্ষণ সে খেতে পারে, যতক্ষণ সে তার জীবনটা রয়েছে, ততক্ষণ তাকে তুমি যত্ন করো,
তাতে মনে হয় ভগবান অনেক খুশি হয়। তো আমিও সেটাই মনে করি যে সত্যিকারের মানুষকে সেবা করো, ভগবানকে সেবা করো, বাবা মায়ের সেবার থেকে বড় সেবা কিছু নেই। তো আমি যতই ভগবানের সেবা করি, যতই যেটাই করি, কিন্তু এই হচ্ছে আসল ভগবান। কি বলো বন্ধুরা, তাই তো? তো আমার যদি বলা ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে যে হ্যাঁ তোমার কতটা বলা ঠিক হয়েছে, কতটা বলা ভুল হচ্ছে, সেটুকু আমি ঠিক জানি না, আমার নিজের মতে আমি বলছি। তো যদি কোনো ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বাবা মায়ের মতন কোনো জিনিস নেই। আমি অনেক পরিবারে দেখেছি বাবা মাকে অনেক অনেক তুচ্ছ করে, অনেক মানে কি বলবো, এমনকি বৃদ্ধাশ্রমও পর্যন্ত গেছে আমার চোখে দেখা, অথচ বাবাকে সেবা করার মতন তাদের সময় হয়নি। অথচ ছেলে বৌমা কত স্ট্যান্ডার্ড, তারা চাকরি করে, তারা বিশাল পরিবেশ, তাদের বিরাট অবস্থা, কিন্তু তার বাবাকে মাকে দেখার মতন তাদের সময় হয়ে ওঠেনি। তারা বাবা মাকে ছেড়ে দেয় কোথায়? বৃদ্ধা আশ্রমে। তো এইটা তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। তোমাদের দাদাভাই দেখো কতটা হাসি খুশিভাবে তাকে আনন্দ করে তাকে সেবা করছে, তার একটাই খুশি, তার একটাই আনন্দ। আর আমারও সেই একটাই আনন্দ যে সত্যি আমি বাবা মায়ের সেবা করতে চাই। আমার নিজের বাবা মা হয়তো থাকলে তাকেও এইভাবে আমি সেবা করতাম। আমি তো বলেছি তোমাদেরকে আমি একজন অভাগী মানুষ, আমি আমার নিজের বাবা মাকে হারিয়েছি, কিন্তু এই একজন বাবা আছে, আমি এনাকে হারাতে চাই না। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, তোমাদের দাদাভাইটা 3 ভাই বন্ধুরা, 3 ভাইয়ের মধ্যে তোমাদের দাদাভাই সবসময় একটু বাবাকে সেবা যত্ন করে, আরও 2 ভাই করেন, কিন্তু তারা তাদের মতন করে করে, আমি কাউকে খারাপও বলতে চাই না, তারা তাদের মতন করে করে আর আমরা আমাদের মতন করে করি। কিন্তু বাবা থাকেননি তাদের কাছে, এটা একটা বড় দুঃখের বিষয়, বাবা আমাদের কাছেই থাকেন। তো যাই হোক, বাবার যেটা পছন্দ বাবা সেটাই করছেন, সেটাতেই আমরা রাজি হয়েছি, আর সেটাতেই আমরা বাবার সাথে সাথ দিয়েছি। বাবা তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে থাকো। তো বাবা আমাদেরটাই বেছে নিয়েছে যে না আমি এখানে থাকবো। তো যাই হোক, এটাও একটা আমাদের পাওনা, এটাও একটা আমাদের বড় আশীর্বাদ যে বাবা আমাদের কাছে আছেন, বাবা কে সেবা করার মতন সুযোগ ভগবান দিয়েছেন। তো এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আমি জন্ম জন্মান্তর ধরে এইভাবে আমি যেন বাবা মাকে সেবা করতে পারি। আর তোমরাও আশীর্বাদ করো বন্ধুরা, যেন আমি বাবা মাকে যতদিন বাবা বেঁচে থাকবেন যেন এইভাবে বাবা মাকে সেবা করতে পারি। মানে মা তো নেই, মা তো আজকে আমার বিয়ের আগে থেকেই মা নিখোঁজ হয়েছেন। মা মানে কি বলবো, আজকে 30 বছর প্রায় মাকে নিখোঁজ, পাওয়া যায়নি। তো তাই জন্য মাকে একটা শ্রাদ্ধ শান্তি করা হয়েছে 15 বছর হওয়ার পর, 12 বছর হওয়ার পর একটা শ্রাদ্ধ শান্তি, তার মানে কাজ ক্রিয়া যেটা বলে সেটা করা হয়েছে। কিন্তু বাবা আছেন, বাবাকে আমরা সহযত্নকারে, বাবার যেটা চায়, বাবা যেটা মানে যেটা খেতে চায় সেইভাবে আমরা বাবার মতন বাবাকে রাখার চেষ্টা করি। তো জানি না কি ভুল ত্রুটি হয়, কি ভুল ত্রুটি হয়েছে সেটাও জানি না। তো বাবা মোটামুটি খুবই খুশি আছেন। বাবা একটাই কথা বলেন যে আমি ভালো আছি, আমার খারাপ নেই। তো এইটুকু শুনে আমি খুব আত্মার শান্তি আমাদের। তো আমি মনে করি ভগবানের সেবা এখানেই হয়। তো আরও এক্সট্রা যেটা করি সেটা তো আমাদের মনের শান্তির জন্য, কিন্তু এইটা হচ্ছে আসল সেবা বন্ধুরা, দেখতে থাকো। আর এটা কিন্তু আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর কেন কি বাবার মতন বাবাকে সেবা করে দিয়ে আমরা যে যার কাজ করি, কিন্তু ভীষণ সবাই ব্যস্তর মধ্যে। কিন্তু আজকে আমার অন্য কিছু ভিডিও হয়নি, কেন কি আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমার অন্য ভিডিও হয়নি। তো এইটা আমি ভাবলাম যে কোনো তো একটা ভিডিও তোমাদের সঙ্গে চালু রাখতেই হবে, তার জন্য এইটা করে নিলাম। তো এরপরে আমার রান্নাবান্না আছে। বাবাকে দেখো তোমাদের দাদাভাই ঘরে তুলে বাবাকে বিছানা করে দিচ্ছে, তার বিছানাপত্র সব রোদে দেওয়া ছিল, সব রোদে দিয়ে রাখা ছিল। তো তোমাদের দাদাভাই সব এক এক করে বিছানা তার পেতে দিচ্ছে, গরম গরম সব দেখো একদম সব কিছু ঝেড়ে গরম একদম সব বিছানা, মাদুর, মশারি, লেপ, বালিশ সবটাই সব রোদে ছিল। বাবাকে স্নান করে বাবা গায়ে একটু রোদ লেগেছে, এখন দেখো বাবা এখানে শোবে। তো বাবা বেশিক্ষণ বসতে পারেননি, এটাই হচ্ছে বড় কষ্ট। বেশিক্ষণ বসলে বাবার কষ্ট হয়, তাই জন্য বাবা দেখো এখন শুয়ে পড়বে। এই দেখো বাবা কিন্তু বেশিক্ষণ বসতে পারেন না, তার সেই রকম শরীরে সেই ক্ষমতাটা নেই যে বাবা বেশিক্ষণ বসে থাকবেন। তো বাবা এইভাবে শুয়ে পড়েন, বাবা খাওয়ার সময় খেতে উঠেন, আর পায়খানা বাথরুম যখন যায় তখন সে উঠে একটু যায়। তো সেই জন্য সাবান তো মাখতে পারেন না, আর একটু পরিষ্কার না করলেও না শরীরটা ভালো থাকবে না। তো
বাবার কাজ কমপ্লিট করে চলে এলাম রান্না করতে বন্ধুরা। এখন বাজে প্রায় 12:30 একটা বেজে গেছে। তো রান্না হয়নি, ছেলেমেয়েরা স্কুলে যাবে, মানে স্কুল থেকে চলে আসবে। সরি, আমিও ভুল বলে দিচ্ছি, আমারও মানে শরীরটাও ভালো নেই। তো দেখো তোমাদের দাদাভাই বাজার করে এনে দিয়ে কিন্তু বাবাকে স্নান করিয়েছে। এবারে কিন্তু আমি রান্না বসাবো, দিয়ে কিন্তু ভাতটা বসছে। তো কি কি রান্না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো শীতকালের সবজি খুব সুন্দর, যেটা দেখি সেটাই মনে হয় এটা খাই এটা খাই এটা নেই, এরকম মনে হয়, এরকম একটা ব্যাপার। তো আমার শীতকালের সবজিগুলো খেতে খুব ভালো লাগে। শীতে বিভিন্ন রকমের সবজি উঠে এই সিজনে। তো চলো এই পর্যন্তই। এখন রান্নাবান্না কি করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, কি কি রান্না করলাম। তো তো দেখো সবাই জন্য ভাত বেড়ে নিয়েছি, রান্না হয়েছে দেখো পালং শাকের ঘন্ট, মাশরুমের তরকারি করেছি, আর ভেন্ডি ভাতে দিয়েছি, মুগের ডাল করেছি। আজকে সোমবার, সবটাই পুরোটাই নিরামিষ। তোমরা বুঝতে পেরেছো, সোমবারে তো আমার একদম নিরামিষ চলে, আর বাড়িতে নিরামিষ হয়। এমনিতেই এখন কার্তিক মাসের মানে পূর্ণিমা পর্যন্ত নিরামিষ চলবে। তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি। তো আজকে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি বন্ধুরা, প্লিজ তোমরা কিছু মনে করো না। যেটুকু করেছি অনেক কষ্টে বানিয়েছি বন্ধুরা, প্লিজ তোমরা একটুখানি না স্কিপ করে পুরো ফুল ভিডিওটা ওয়াচ করে দেখো, খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, তো অবশ্যই পাশে থাকো, আমরাও তোমাদের পাশে আছি। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।